কেজিএন একাডেমি। আজকে আমরা ক্লাস 12 এর অনির্দিষ্ট সমাকলন টপিক্সের যে মৌলিক সমাকলগুলো ছিল সেই মৌলিক সমাকল কিছু অংশ পার্ট 1 এ হয়েছে, পার্ট 2 এ আমরা আলোচনা করব এবং তা প্রমাণ করব। দেখো, ইন্টিগ্রাল অফ sin x sin cos mx dx, integral of cos mx dx। এই cos mx হলো সমাকল্য, কার সাপেক্ষে করতে হবে সমাকল? যেহেতু এটা dx আছে, x এর সাপেক্ষে সমাকল করতে হবে। তাহলে ইন্টিগ্রাল অফ cos mx dx that is equal to sin mx by m plus c। c হলো সমাকলন ধ্রুবক, এই সিটা লিখতেই হবে, c সমাকলন ধ্রুবক। এখন আমরা সমাকল আর সমাকলন কথাটা আগেই পার্ট 1 এ আলোচনা করেছি। যে পদ্ধতির সাহায্যে সমাকল করা হয় তাকে বলা হয় সমাকলন, আর যাকে সমাকল করা যাবে তাকে সমাকল্য। অর্থাৎ cos mx টা হলো সমাকল্য, যার সমাকলটা হলো কত? ইন্টিগ্রালটা হলো sin mx বাই m। এখানে m নট ইকুয়াল টু 0। দেখো প্রমাণটা দেখাচ্ছি, প্রুফ। সমাকলের যে ডেফিনেশন হয়ে জানি, দেখো ddx sin mx by m plus c। দেখো ddx sin mx by m plus c, তার মানে sin mx by m plus c এর ডেরিভেটিভ করতে হবে, অবকলন করতে হবে কার সাপেক্ষে? নিচে আছে দেখো dx, ddx মানে x এর সাপেক্ষে sin mx by m plus c এর ডেরিভেটিভটা কত হবে? আমরা জানি কত, sin এর ডেরিভেটিভ cos, অ্যাঙ্গেল কত আছে? mx হয়ে গেল। এটা 1 বাই m তো কনস্ট্যান্ট আছে, ইনটু চেন রুল অনুযায়ী mx এর ডেরিভেটিভ কত হবে? mx এর ডেরিভেটিভ ddx mx, that is equal to cos mx by m into m, mm কেটে গেল সমান cos mx। তাহলে ddx sin mx by m plus c এটা ডেরিভেটিভ অবকল গুণাঙ্ক বা অবকল সহগটা কত হলো? cos mx। তাহলে বাই দ্য ডেফিনেশন অফ ইনডিফিনাইট ইন্টিগ্রাল সংজ্ঞা অনুযায়ী পাই, সমাকল এর সংজ্ঞা অনুযায়ী আমরা পাই ইন্টিগ্রাল অফ cos mx dx that is equal to এই পার্টটা, that is sin mx by m plus c। প্রমাণ হয়ে গেল, প্রুফ। তাহলে cos mx dx, integral of cos mx dx that is equal to sin mx by m plus c। তাহলে cos এর ইন্টিগ্রাল হলো sin, এখানে mx আছে আর m এসে যাবে। এক্সাম্পল দেখো, ইন্টিগ্রাল অফ cos 5x dx that is equal to sin 5x by 5, m এর মান 5 plus c। c হলো সমাকলন ধ্রুবক, এটা লিখতেই হবে। c হলো সমাকলন ধ্রুবক, এটা মাস্ট লিখতে হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশনের যে রুলস, সেই রুলস অনুযায়ী সি সমাকলন ধ্রুবক লিখতে হবে, না লিখলে 1 নম্বর কাটা যাবে।
এর পরের থিওরিমের দিকে আমরা চলে যাব। আমরা পর লিখব, আর দু একটা দেখাবো, দেখানোর পর পর লিখে দেবো। इंटीग्रल ऑफ sin mx dx that is equal to minus cos mx by m plus c। c হলো সমাকলন ধ্রুবক। দেখো আমরা সমাকল যে সংজ্ঞা সেটা পেয়েছি, এটার ডেরিভেটিভ কত হয়? মাইনাস cos mx by m plus c এর ডেরিভেটিভ হবে sin mx। তাহলে বাই দি ডেফিনেশন of integral সমাকলনের সংজ্ঞা থেকে পাই ddx minus cos mx by m plus c that is equal to minus 1 by m cos এর ডেরিভেটিভ sin mx আর mx এর ডেরিভেটিভ into m, cos এর ডেরিভেটিভ minus sin minus or plus that is sin mx। therefore integral of sin mx dx that is equal to minus cos mx by m plus c। এরকম করে আমরা পরপর আমরা থিওরিম গুলো, মৌলিক যে মৌলিক সমাকলগুলো নিয়ে আমরা আলোচনা ওই একই সিস্টেমে আমরা করব প্রমাণ। আমি আর প্রমাণ যাচ্ছি না, একবারে ডাইরেক্ট সূত্রগুলো আমরা লিখে দিচ্ছি। দেখো মৌলিক সমাকল, এক নম্বর ইন্টিগ্রাল অফ cos mx dx that is equal to sin mx by m plus c। number 2 integral of sin mx dx that is equal to minus cos mx by m plus c। number 3 integral of c square mx dx समान tan mx by m plus c। number 4 integral of sec mx tan mx dx integral of sec mx tan mx dx that is equal to sec mx by m plus c। এখানে অবশ্যই m not equal to 0। এরপর 5 নাম্বার integral of cosec mx cot mx dx समान माइनस cosec mx by m plus c। integral of cosec mx cot mx dx that is equal to minus cosec mx by m, কারণ minus cosec mx by m plus c এর ডেরিভেটিভ আসবে cosec mx cot mx। 6 নাম্বার ইন্টিগ্রাল অফ cos square mx dx that is equal to minus cot mx by m plus c, কারণ এই পার্টটা ডেরিভেটিভ করলে কত হবে cos square mx। আমার মৌলিক আমাদের যে সমাকলগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়ে গেল। এবারে আমি প্রবলেম সলভ করব। দেখো এসএনদের বইয়ের আমরা এমসিকিউ প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1 এর একটি ধরনা ইন্টিগ্রাল অফ x to the power n dx that is equal to x to the power n plus 1 by n plus 1 plus c
এখানে n প্লাস 1 নট ইকুয়াল টু 0। এখানে দেখো অপশন কোথায় আছে, অপশনটা দেখে নাও। অপশন হলো তোমার সি, তাহলে অ্যানসার হলো সি এর অপশন। নাম্বার 2, দুইটা দেখো x এর সাপেক্ষে একটি ধ্রুবক এর সমাকল, তাহলে x এর সাপেক্ষে একটি ধ্রুবক কে সমাকল দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ কে ডিএক্স। যার সাপেক্ষে বলবে x এর সাপেক্ষে বলতে dx আসবে, দ্যাট ইজ কে কে ধ্রুবক, ধ্রুবকটা এই ইন্টিগ্রাল বাইরে বেরিয়ে যাবে কে ইনটু dx, dx এর ইন্টিগ্রাল হয়ে যাবে x, kx প্লাস c, c হলো সমাকলন ধ্রুবক। অপশন সি অ্যানসার, সি এর অপশন। তারপরের প্রবলেম আমরা চলে যাই, এমসি গুলো সলভ করে দেব। দেখো তিনেরটা dy dx ইকুয়াল টু 6x, অতএব dy সমান কত 6x dx। আমরা যে বজ্জানো করি, এবার লিখব আমরা সমাকলন করে পাই, সমাকলন করে পাই, এটা লিখতে হবে dy এর ইন্টিগ্রাল হয় y, আমার y এর মান চেয়েছে, তাহলে আমরা সমাকলন করে পাই বলে লিখব therefore integral of dy that is equal to integral of 6x dx plus c, so 6 ধ্রুবক into x এর পাওয়ার এখানে 1 dx plus c that is equal to dy এর ইন্টিগ্রাল কত হবে y, that is 6 into x এর পাওয়ার 1 plus 1 by 1 plus 1 plus c, that is equal to or y is equal to 6x square by 2 plus c, that is 3x square plus c। অতএব y এর মান 3x square plus c। এখানে অপশনে দেখো c এর মান 0 দেওয়া আছে, c নেই, অপশনে দেখো c নেই, তাহলে উত্তর হবে b এর অ্যানসার, এটাই অ্যানসার। তারপরে দেখো এমসিকিউ 4, এমসিকিউ 4 একটা দেখো ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x cos স্কয়ার x dx। sec স্কয়ার x cos স্কয়ার অপেক্ষকটির সমাকল কার অপেক্ষক হবে, দেখো লিখছি ইন্টিগ্রাল অফ sec স্কয়ার মানে 1 বাই cos স্কয়ার x ইনটু cos স্কয়ার মানে 1 বাই sin স্কয়ার, 1 বাই sin স্কয়ার লিখলাম, that is equal to এই 1 এর জায়গায় লিখতে পারি cos স্কয়ার x, এই cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x। আমরা জানি sin স্কয়ার x প্লাস cos 1 এর জায়গায় cos স্কয়ার x প্লাস sin স্কয়ার দিলাম, that divided by cos স্কয়ার x into sin স্কয়ার x dx, that is equal to আমরা বিচ্ছেদ নিয়ম করব, সেপারেশন cos স্কয়ার x by cos স্কয়ার x into sin square x plus sin square x, that divided by cos square x sin square x dx, that is equal to আমরা পেয়ে যাব কত, এর cos স্কয়ার কাটলো sin স্কয়ার কেটে গেল, that is আলাদা আলাদা ইন্টিগ্রাল হয়ে যাবে 1 by sin cos স্কয়ার x dx plus 1 by cos স্কয়ার মানে sec স্কয়ার x dx, that is equal to cos স্কয়ার ইন্টিগ্রেশন minus cot x প্লাস sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x প্লাস c। এটা কার অপেক্ষক, ইহা tan x এর অপেক্ষক। অপশন কত অ্যানসার দেবে, এ অ্যানসার, তাহলে অ্যানসার আসবে অপশন এ। তারপর
5 নাম্বার নাম্বারটা দেখো। 5 নাম্বারটা হলো ইন্টিগ্রাল অফ cot স্কয়ার থিটা ডি থিটা, মানে cot স্কয়ার থিটাটা হলো যে সমাকল্য কার সাপেক্ষে সমাকল করতে হবে, যেহেতু ডি থিটা আছে থিটার সাপেক্ষে। আমরা জানি cot স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস 1 ইনটু ডি থিটা। প্রত্যেকটা আলাদা আলাদা ইন্টিগ্রাল হয়ে যাবে। ইন্টিগ্রাল অফ cos স্কয়ার থিটা ডি থিটা মাইনাস 1 ইনটু ডি থিটা। cos স্কয়ার থিটা এর ইন্টিগ্রাল কত হবে মাইনাস cot থিটা মাইনাস ডি থিটা ইন্টিগ্রাল হয়ে যাবে থিটা প্লাস সি। সি হলো সমাকলন ধ্রুবক। কোথায় অপশন আছে? ডি অপশন। অ্যানসার ডি অপশন। এরপর 6টা দেখো, ইন্টিগ্রাল অফ sin স্কয়ার x dx। আমরা মৌলিক সমাকল থেকে পেয়েছি sin স্কয়ার x dx এর ইন্টিগ্রাল করা যায় না। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখব, এখানে লিখব দেখো হাফ ইনটু 2 ক্যান্সেল হলো, এটাই থাকলো। তাহলে হাফ ইনটু 2 sin স্কয়ার x সমান হচ্ছে কত 1 মাইনাস cos 2x dx। আমরা সূত্র জানি কত 2 sin স্কয়ার 1 মাইনাস cos 2x, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা কোন সূত্র কাজে লাগলো? cos 2x এর সূত্র। অতএব cos 2x এর প্রয়োজন হয়েছে, cos 2x এর সূত্র দরকার হয়েছে, cos 2x এর সূত্র প্রয়োজন। কারণ আমরা cos 2x এর সূত্র জানি কত 1 মাইনাস 2 sin স্কয়ার x। এরপর দেখো 7টা, দেখো ইন্টিগ্রাল অফ sin x ডিগ্রি dx। দেখো এখানে ডিগ্রি আছে, ডিগ্রি থাকলে তোমার ইন্টিগ্রাল করা যায় না। এখানে রেডিয়ানে নিয়ে যেতে হবে, x ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করো। আমরা জানি ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে এসে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। তাহলে sin পাই x বাই 180 dx, মানে sin এর ইন্টিগ্রাল কত যাবে মাইনাস cos পাই x বাই 180। m এর মান কত? m এর মান হচ্ছে কত পাই বাই 180, পাই বাই 180 ভাগ প্লাস c, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 180 বাই পাই 180টা কবে উঠে গেল cos, এটা আবার ঘুরে x ডিগ্রি লিখবো প্লাস c। অপশন কোথায় আছে? অ্যানসার সি এর অপশন, অপশন সি। অ্যানসার সি এর অপশন। এরপর আমরা 8 দাগের প্রবলেম দেখো। 8 ইন্টিগ্রাল অফ 2 টু দি পাওয়ার 3x dx। এটা আসবে দেখো 2 টু দি পাওয়ার 3x বাই 3 log 2 প্লাস c। আমরা সূত্রটা জানি, দেখো সূত্র দিকে খেয়াল করো। নিশ্চয়ই আমরা মৌলিক সমাকলন করেছি a টু দি পাওয়ার mx dx সমান কত? এটা ছিল a টু দি পাওয়ার mx, দ্যাট দ্বারা m টা গুণ হবে log a প্লাস c। এই সূত্রের সাহায্যে আমরা এটার ইন্টিগ্রাল করেছি। আমরা 9টা দেখো, ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার 5 ইনটু log x। এখানে কিন্তু অবশ্যই log x আছে, যেহেতু ক্যালকুলাসে log x, অবশ্যই এটা e বেস dx, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ, এখানে 5টা গুণ আছে, তাহলে x এর পাওয়ার 5 হয়ে যাবে এখানে। তাহলে e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 5 e বেস। দেখো এটাও e বেস, এটাও e বেস। এই পার্টটা তোমার চলে যাবে যে x টু দি পাওয়ার 5 dx হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল x টু দি পাওয়ার 5 dx। এর ইন্টিগ্রাল জানা আছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 প্লাস c সমান x টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস c। c হলো সমাকলন ধ্রুবক। তোমাদের লগের যে সূত্র
লগের সূত্র দেখো, সূত্রটার দিকে তাকাবে, এই জন্য আমি x⁵ করেছি। দেখো a টু দি পাওয়ার লগারিদম x টু দা বেস a, এখানে a বেস দ্যাট ইজ ইকুয়াল টু x হয়ে যায়। এই সূত্রের সাহায্যে আমরা x⁵ করেছি।